দেখলে আমি ফুল তুললাম, আমার গাছের ফুলগুলো, আর কিছুটা বাজার থেকে এনেছি। আর দেখো আমার হাতে পদ্ম, আজ হচ্ছে মঙ্গলবার, তো বাজার থেকে আমি পদ্ম নিয়ে এসেছি। যা তার আগে ইন্টার দিয়ে নিই, ঠিক আছে। এখানে একটু বোধহয় রোদ পড়ছে, আজকে 9:30 বাজে, কারণ আজকে আমি জানো তো আমার এই বৃহস্পতিবার দিন আর এই তোমার মঙ্গলবার দিন আমার সব কিছুতে দেরি হয়েছে। আজকে আমি সূর্য প্রণাম করতে পারিনি, কারণ অন্য কাজগুলো করতে করতে দেরি হয়ে গেছে। যাই হোক, এখন 9:30 বাজে, আমি সব করে সূর্য প্রণাম করে একবারে নিচে নামবো। তার জন্য ভাবলাম যে ওপর থেকে ভিডিওটা শুরু করি আর তোমাদের সঙ্গে একটু কথা বলি, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ নতুন দিনে নতুন একটা সকাল তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, ভগবান আমাকে আরেকটা সকাল দেখার সুযোগ দিয়েছে, ঈশ্বরের কাছে অনেক একটু পূর্ণ করেছি, তাই আরেকটা সকালের মুখ দেখেছি। তো আমাদের ঈশ্বর যদি না দেখান, আমাদের ক্ষমতা নেই সকাল দেখার। তো যাই হোক, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ছোটদের আমার অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম এবং আমার বন্ধুদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করছি। যে ভিডিওটার মধ্যে তোমরা মোটামুটিভাবে আমি চেষ্টা করব তোমাদেরকে এর পরের ভিডিওগুলোর মধ্যে, সব ভিডিওতে পারবো কিনা জানি না, যতগুলো ভিডিওতে পারবো আমি যে কাজগুলো জানি ছোট্ট ছোট্ট টিপস দেওয়া বা ছোট্ট ছোট্ট আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। তো সারাদিনের যা কর্মকাণ্ড করব, যা করব টুকটুক করে তো আগে জানো তো আমি সপ্তাহে 2টো ভিডিও দিতাম, তো এখন আমি একটু চেষ্টা করছি আর একটা বাড়িয়ে দেওয়ার, কারণ আমার রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, রেগুলার ভিডিও দেওয়া সম্ভবও না। তাহলে আমার মানে চ্যানেলটার নাম ডেইলি লাইফস্টাইল হয়ে যায়। আমার কিন্তু জয়িতা বেঙ্গলি লাইফস্টাইল, হ্যাঁ, জয়িতা ডেইলি লাইফস্টাইল নয়। তো আমি সেই বুঝেই আমি চ্যানেলটা খুলেছিলাম যে আমার পক্ষে ডেইলি ভিডিও দেওয়া সম্ভব হবে না। তো যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর আমার ভিডিওগুলো যদি তোমরা দেখতে থাকো, তোমরা ছোট্ট ছোট্ট টিপস পাবে আমার ভিডিও থেকে। আমি চেষ্টা করবো আমি যেটুকু জানি আমার এই ভিডিওর মারফতে আমি ছোট্ট ছোট্ট জিনিসগুলো তুলে ধরবো। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু তোমরা একটা খুব সুন্দর টিপস দেখতে পাবে, আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার। সেই টিপসটা কি জানো? দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও, আমাকে একটা কথা জিজ্ঞেস করছে, উত্তর দিয়ে আমি বলছি। হ্যাঁ, ফোনটা কেটে দিয়েছিলাম ভিডিও করতে করতে। তো যাই হোক, সেই টিপসটা তোমরা তো বাড়িতে সবাই রান্নাবান্না করো সব সময়, আর সত্যি কথা কড়াই, মানে আমার তো কড়াই একদম ঝকঝকে থাকবে, আর সেই কড়াইয়ে রান্না করতে আমার খুব ভালো লাগে। তো আমি শিখেছি যেরকমভাবে, কারণ আমার পক্ষে কোনোদিনই কড়াই বসে বসে মাজা বা মানে তোমাদেরকে কি বলবো, আমাকে সব কাজ নিজেকে করতে হয়। সেই জন্য যত তাড়াতাড়ি সব কিছু কাজ করতে পারবো সেই কাজগুলোই করি। তো আমি কড়াই কীভাবে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিই এবং আমার কড়াই কেন সাদা থাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর তোমরা এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ভীষণ উপকার পাবে। হ্যাঁ বন্ধুরা, যারা উপকার পাবে তারা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, হ্যাঁ আমি উপকার পেয়েছি। আমি জানো তো কারো কাছ থেকে কোনো কিছু শিখলে বা জানতে পারলে বা কোনো কিছু আমি কিন্তু মন খুলে বলি, হ্যাঁ আমি এটা জেনেছি, এটা আমি ওর কাছ থেকে শিখেছি। সেরকমই মন খুলে বলো, তাহলে কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি তোমাদেরকে এরকম ধরনের আরও যে আমি যা জানি আমার এই বয়সে এসে আমি যতটুকু যা জেনেছি সেই টিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, চলো, আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ, জানি না আজকে নিরামিষ একটা রেসিপি করার ইচ্ছা আছে, মানে নিরামিষ রেসিপি এগুলো আমি করি, কারণ একটু আজকে ইচ্ছা আছে পাঁপড়ের তরকারি, পাঁপড় পনিরের তরকারি, সেটাও যদি পারি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। চলো দেখতে থাকো, আমি পুজোটা দেবো, পুজোটা দিয়ে এখন যাবো হচ্ছে রান্না করতে, রান্না বান্না করে তারপরে আমাকে একটু বেরোতে হবে। সব থেকে জানো তো আমার এক বান্ধবী, কিছুদিন আগে তোমরা হয়তো আমাকে অনেক ভিডিওতে আমার ওই বান্ধবীকে দেখো, ওর প্রেশার হাই হয়ে গেছিলো, হঠাৎ করেই প্রেশার হাই হয়ে গেছিলো, ফুলে গেল, করলো কি মানে কিসের থেকে কি হলো বুঝতে পারলাম না। তারপরেই একদম লোয়ে নেমে গেল, মানে 55-এ প্রেশার চলে আসলো, প্রচণ্ড অসুস্থ, ক্যালকাটা হসপিটালে ভর্তি আছে। যদিও ওর হাজব্যান্ড ওখানেই আছেন, চাকরি করেন। তো ইচ্ছা আছে বিকেলে ক্যালকাটা হসপিটালে যাওয়ার, যদি সম্ভব হয় আমি বান্ধবীকে ভিডিও করে তোমাদের একটুখানি দেখাবো, যদি ও পারমিশন দেয় বা ও কিছু যদি না মনে করে, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে সঙ্গে সেটাও শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, আমি সারাদিনের ছোটো ছোটো ভিডিও, আমার বিশাল ভিডিও করবো না, আমি ছোটো ছোটো যাতে তোমরা ইন্টারেস্ট পাও দেখতে, সেরকম ভিডিও করে তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। ঠিক আছে, চলো এবার আমি পুজোটা করি, পুজোটা করে নিচে যাই, তারপরে
ও বন্ধুরা, আমি এই যে পদ্ম ফুলটা যেটা ফোটালাম, এটা দেখো, এটা দেখালাম না, আবার আমি এখানে ঘরে এসে তোমাদেরকে একটু দেখালাম, একটু শেয়ার করছি। দেখো আমার ঠাকুরের পুজো হয়ে গেছে, দেখেছো তো? এই দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরায় নিয়ে গিয়ে দেখাই। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি পাঁপড়, এটা হচ্ছে পনির, এটা হচ্ছে পোস্ত, এটা হচ্ছে কাজু কিশমিশ, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, ধনে পাতা, তার মধ্যে এটা হচ্ছে গরম মশলা, তারপরে তোমার জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তবে লঙ্কার গুঁড়োটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা, ঠিক আছে? একটু কাশ্মীরি, কারণ কাঁচা লঙ্কা দেবো, আমি লাল গুঁড়ো লঙ্কা খেতে ভালোবাসি না, খাইও না। আর এটা হচ্ছে আলু সেদ্ধ করা। চলো রেসিপিটা বানাচ্ছি, তোমাদের কেমন লাগে। কড়াই বসিয়ে দিলাম। চলো আমি সাদা তেল দিয়ে দেবো সামান্য কড়াইয়ের মধ্যে। এটাতে না খুব বেশি তেল দেবো না, হ্যাঁ, সামান্য তেল দিয়ে দেবো। সামান্য তেল দিয়ে দেওয়ার পরে এবার তেলটা দেখো গরম হয়ে গেছে, দেখেছো তো? তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দেবো একটু আদা কুচি। এবার আমি ফ্লেমটা একটু কমিয়ে দেবো একেবারে। দেখো আমার গ্যাসের ফ্লেম দেখো একদম সিম করে দিয়েছি। এই আদা দিয়ে দিলাম। এবার দেখো কি দিচ্ছি, এবার দিচ্ছি তোমাদের যে মশলাগুলো বলেছিলাম, সেই মশলাগুলো সব একসাথে করে আমি দিয়ে দিলাম। এই দিলাম, আর তার সাথে দেবো সামান্য জল। দেখতে পারলে? এইবার দেবো, এর মধ্যে রয়েছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচনো, দিয়ে দিলাম। এইবার দেখো এই যে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। এই দেখো আলু সেদ্ধটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখো আমি পনিরটাকে গ্রেট করে নিয়েছি, দেখেছো? এই যে পুরো পনিরটাকে গ্রেট নিয়ে নিয়েছি, ঠিক আছে? দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। যে কোনো রান্নায় একটু চিনি দিলে দেখবে টেস্টটা বেড়ে যায়। আর দেবো নুন। এবার আমি এইটা একটা সুন্দর জিনিস তৈরি করব। সেটা হচ্ছে যে আমি পনির পাঁপড়টা করব। তোমরা ডিমের অমলেট খাও সবাই, একটা পুর তৈরি করব। সেই পুরটা তৈরি করে আসো করে নিয়ে তোমাদের আমি পুরটা রেখেছি। আর এই যে লিপজার পাঁপড়গুলো রেখেছি, এই পাঁপড়গুলো আমি কি করব, একটুখানি ভিজিয়ে নেবো। পাঁপড়গুলো 3-4টে করে ভেজাবে, বেশি ভেজাবে না। আবার 3-4টে পুর ভরা হয়ে গেলে তারপরে আবার তোমরা ভেজাবে, ঠিক আছে? আচ্ছা, পুরগুলো ভরে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। এই পুরটা এর মধ্যে দেবো। কিগুলো বানিয়ে ফেললাম, দেখেছো? এতগুলো ডিমের অমলেট তৈরি করে নিলাম। আমার এগুলো ভাজা হয়ে গেছে তোমরা দেখলে। এবার আমি ওই কড়ার মধ্যেই আমি একটু তেল দিয়ে দিলাম। তেলের সাথে দেখো একটু কালো জিরে ফোড়ন দিলাম। অনেকে জিরে দেয়, আমি কালো জিরে দিই। আমার জিরেটা খেতে ভালো লাগে না ওরমভাবে, ওই জন্য একটু কালো জিরে দিয়ে দিলাম। কড়াইটা পুড়ে গেছে, এই কড়াইটা পুড়ে গেছে, কোনো চিন্তা নেই, কড়াইটা তুলে ফেলবো, দেখবে বেশিক্ষণ লাগবে না, 1 সেকেন্ডে উঠে যাবে। আর তোমরা এই যে এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে লঙ্কার গুঁড়ো বলতে আমি ওখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আমি এর মধ্যে কিন্তু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি গুঁড়ো, গরম লঙ্কা দিয়েছি, হ্যাঁ, একটু গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো দিয়েছি। এবার এটা দিয়ে দিলাম। আর এটার মধ্যে কি জানো, টমেটো আর আদা গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দেবো। এটা একটু হয়ে আসলে এটা সবসময় পরিপাটি করে রান্না করতে হবে এরকম কোনো ব্যাপার না। এবার আমি কি দেবো বলো তো, একটু নুন দেবো, দেখবে টমেটোটা একদম গলে যাবে। একটু নুন দিয়ে দিলাম। তারপরে সামান্য জল দিয়ে দেব, তোমাদের দেখাবো পুরোটাই। চলো সঙ্গে
তেল কম দিয়েছি, দেখেছো তো কত তেল বেরিয়েছে। হ্যাঁ, এবার আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে তোমাদের দেখো এই যে পোস্ত বাটা আর ওই যে কাজু কিশমিশ বাটা সব করেছিলাম সেটা দিয়ে দেবো, আর ওই যে মিল্ক পাউডারটা দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটু গরম জল দিয়ে ফোটাবো, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, এই দেখো লুকটা কি দাঁড়িয়েছে, দেখেছো। এবার আমি যেটা দেব সেটা দেব হচ্ছে একটু সামান্য ঘি, ঠিক আছে। ঘি দেব, আর একটা জিনিস দেবো, দেখো এই যে ঝোলটা ঘনও লাগবে। আর আমরা যারা নারকোল কুচি খেতে পারো না, এই দেখো এই যে এইগুলো দেখেছো, এই যে পনিরগুলো করেছি, এই পনিরগুলো ওপর থেকে এরম করে দিয়ে দেবে, ঠিক আছে। দেখবি ভাল লাগবে খেতে, একদম মনে হবে নারকোল কুচি দিয়ে খাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমার আজকের এই রেসিপিটা। কেমন লাগলো প্রত্যেকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও অবশ্যই। এবার আমি কড়াইটা পরিষ্কার করব, কিভাবে করব তোমাদেরকে দেখাচ্ছি। যে বন্ধুরা, আমার রান্নার পরে কড়াইটা কীরকম হয়েছে, যদিও আমার খুব পড়েনি, খুব ইজি জানো তো, তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো বাজারে কিনতে পাওয়া যায়, বেশি দাম না, 5 টাকা দাম। এটা কি বলো তো, একটা চুনের প্যাকেট। এই যে চুন, এই দেখো। তোমরা কড়াই মাজার সময় চুন নিলে, আর এটা হচ্ছে যে ডিটারজেন্ট পাউডার, ঠিক আছে, দিয়ে দিলে। জাস্ট রান্না করতে গিয়ে তো শুধু তো কড়াই পড়ে না, অনেক কিছুই পড়ে। তোমরা রান্না করার সময় জাস্ট এইটাকে এই যে এরকম একটা এরকম বানিয়ে নেবে, বানিয়ে নিয়ে তোমাদের হাতেও লাগবে না, এইটাকে মাখিয়ে রেখে দেবে, ঠিক আছে। এইটাকে মাখিয়ে দেবে, এটা মাখিয়ে দেবে। মাখিয়ে দিয়ে তোমাদের আদার্স অনেকগুলো বাসন থাকে, সেগুলোকে মাজবে টাজবে, মেজে টেজে তোমাদেরকে আনতে আনতেই তোমাদের ওটাকে একটু ঘষা দেবে, ব্যাস। ঘষা দিয়ে আনবে, 2 মিনিটে তোমাদের বাসন একদম ঝকঝক করছে, দেখবে। দেখো এটা দিয়ে এবার আমি এটা দিয়ে ভালো করে ঘষে নেবো, কারণ যেহেতু আমার এক হাতে এইটা, সেই জন্য আমি করতে পারছি না। কি সিচুয়েশন দাঁড়ায় তোমাদেরকে একটুখানি ঘষে নিই, 1 সেকেন্ড ঘষলেই সব উঠে যাবে, দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে ঘষে নিয়েছি। যাদের প্রচুর কালি পড়ে যাবে তারা মোটামুটি আধা ঘন্টা রেখো, মানে কালি মানে অনেক দিনের পুরনো, আধা ঘন্টা রেখো, তাও লাগবে না। দেখেছো কড়াই একদম চকচকে। তাও আমি সেরকমভাবে ডলিনি, এক হাতে মানে মোবাইল ধরে এক হাতে কতটা দলে দেবো, জাস্ট একটুখানি বুলিয়েছি, তাতে এই কড়াইটা এরম দাঁড়িয়েছে। তোমরা প্রত্যেকে করতে পারো, একবার দেখো, একবার ট্রাই নিয়ে দেখো, যদি তোমরা উপকৃত হও জানিও। চলো আবার ফিরে আসছি। কেন পেশেন্ট? আমি এখন কিসের পেশেন্ট? তুই কি হয়েছে তোর? চল এখান থেকে তাড়াতাড়ি জামা কাপড় পরে সাথে মিউজিয়াম, আলিপুর যে মিউজিয়ামটা ঘুরে আসি, ঘুরে এসে আবার ঢুকে পড়বি। দাদা পুরো ভেতরে বাইরের দিকে, আর একটা চল না। কোথায় যাবো? আলিপুর সাথে মিউজিয়ামে চল, জামা কাপড়টা পর, চল। এরকম করে যাবো, তবে তো বাঁধিয়ে রাখবে। না না, ড্রেস টিচ কেউ চিনতে পারবে না, এরকম করে গেলে চিনে যাবে। পেশেন্ট স্যালাইন, তাও স্যালাইন ট্যালাইনগুলো অফ হয়েছে। চলো পেশেন্ট দেখতে এসছো, এই যে পেশেন্ট দেখেছো, বলেছিলাম পেশেন্ট দেখতে এসছো। তো ভিডিওটা আমি আর বড় করব না, ভিডিওটা শেষ করে দিচ্ছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমার বন্ধু শুয়ে পড়েছে, আমরা একসঙ্গে ঘুরি, আনন্দ করি। মনটা খারাপ হয়ে যাচ্ছে বেচারা চলে যাচ্ছি বলে। টাটা দে। তোমরা সবাই একটুখানি আশীর্বাদ করে দিও, হ্যাঁ, একটু শুভেচ্ছা বার্তা দিও যে সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি।
চলো টাটা। খুব বন্ধুরা এই CMRI এর এই সামনেটা কি সুন্দর লাগছে, আমি যেন এটা তোমাদের সঙ্গে এবার ভিডিওটা শেয়ার করবো বলে আমি করলাম। কি সুন্দর লাগছে ফুলগুলো। আমার বলবে